তারাতলা কাণ্ডে একের পর এক বড় আপডেট। এবার কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দক্ষিণ কলকাতা জেলার ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমএস। এছাড়াও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধেও তারাতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের করা শাস্তির দাবি জানিয়েছে ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমএস। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। দেখব। মুহূর্তে আমরা তারাতলা কাণ্ড দেখেছি। তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে, সেই মৃত্যু সংখ্যা 15 ছাড়িয়ে গিয়েছে এবং তারই মধ্যে কিন্তু নানান রকমের একেবারে বলা যায় অভিযোগ উঠে আসছে তারাতলা কাণ্ডের পর। কোথাও গিয়ে আমরা দেখলাম যে তারাতলা কাণ্ডের যিনি বিল্ডার ছিলেন অর্থাৎ ডেভেলপার ছিলেন আজগর, তিনি কিন্তু মারা গিয়েছেন এবং এই ঘটনাস্থলেই তিনি হাজির ছিলেন, অর্থাৎ তিনি চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। এবং তার পাশাপাশি একাধিক যারা কর্মীরা ছিলেন, কাজ করছিলেন সেখানে, তাদের মৃত্যু ঘটেছে এবং অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যজনক একটি ঘটনা। কিন্তু তারই মধ্যে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে এবার নতুন করে কিন্তু অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের মধ্যে আমরা যেটা এই মুহূর্তে জানতে পারছি যে এবারে ফিরহাদ হাকিম অর্থাৎ রাজ্যের শহর কলকাতার প্রাক্তন মেয়র এবং তার পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কমপ্লেন জমা পড়ল একেবারে সরাসরি থানায়, তারাতলা পুলিশ স্টেশন, সেখানে কিন্তু তার বিরুদ্ধে এই কমপ্লেন জমা পড়েছে এবং এই কমপ্লেনের মধ্যে স্পষ্টত উল্লেখ করা রয়েছে দুটি কাউন্সিলরের নাম। দুই কাউন্সিলরের মধ্যে একজন হলো আনোয়ার খান, যিনি 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং তার পাশাপাশি 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস ইকবাল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার গোটা যে কলকাতা শহরের যে পুরো ব্যবস্থা সেটাকে দেখছেন। কাউন্সিলররা এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ, কিন্তু এই দুই কাউন্সিলর যারা এত বছর ধরে ছিলেন সেই দুই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং ভারতীয় জনতা মজদুর সেল অর্থাৎ বিজেএমসি তাদের পক্ষ থেকে তারাতলা থানায় এই কমপ্লেন করা হয়েছে এবং এই কমপ্লেনের সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা উল্লেখযোগ্য যে ফিরহাদ হাকিমের নাম, অর্থাৎ তিনি নাকি এই কাউন্সিলরদের প্রশ্রয় দিতেন এবং প্রশ্রয় দেওয়ার পাশাপাশি এই যে বিল্ডার ডেভেলপার ছিল তিনিও নাকি তার কাছের ছিলেন। অর্থাৎ একেবারে বেহেরা কনস্ট্রাকশন যারা এই 30 বছরের লিজ পেয়েছিলেন তাদেরকেও নাকি পুরো বিষয়টায় সাহায্য করা হয়েছিল। অর্থাৎ এই এতজনের মৃত্যুর পর কিন্তু একেবারে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরাসরি এবারে প্রথমবার অভিযোগ পড়ল থানায় এবং অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেটাকে এফআইআরে পরিণত করতে বলা হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগ পড়ার পরে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাটের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করা হয়েছে। কারণ আমরা জানি ইতিমধ্যেই ফিরহাদ হাকিম তিনি কিন্তু সেই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস সেটাকে ছেড়ে আলাদা হয়ে গিয়ে এই মুহূর্তে একেবারে হাত বাড়িয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকে। অর্থাৎ তারই মধ্যে কুণাল ঘোষ তিনি চাইছেন যে এই ফিরহাদ হাকিমকে অবিলম্বে কমপ্লেনের স্বার্থে গ্রেফতার করা হোক এবং খুব শীঘ্র হোক গ্রেফতার করা হোক। অর্থাৎ এই মুহূর্তে ফিরহাদ হাকিমের যে বিপদের আশঙ্কা, সেই বিপদের আশঙ্কা বা জল্পনা কোনোটাকেই এখন কিন্তু বাদ দেওয়া যাবে না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই পুলিশ কমপ্লেনের পরে স্পষ্টত অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং সেটা যদি তদন্ত প্রক্রিয়া হয়, এফআইআরে পরিণত হয়, তাহলে কিন্তু অবশ্যই ফিরহাদ হাকিম তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের দিকে চলে যাবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমন জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে শনিবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সোশ্যাল সাইটে লেখেন, যদি আজ বিকেলে
বালিশ তৃণমূলের ডাকে ফিরহাদ হাকিম কিছু তৃণমূল কাউন্সিলরকে নিয়ে যান, তাহলে প্রমাণ হবে মুখ্যমন্ত্রী তারাতলা নথিতে মেয়রের সই বিধানসভায় দেখিয়েছিলেন শুধু চাপ তৈরির জন্য, যাতে তিনি চাটন শিবিরে থাকেন, লোক জোগাড় করেন। কুণাল আরও লেখেন, যদি ফিরহাদ গ্রেপ্তার হন তাহলে প্রমাণ হবে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন ন্যায় বিচারের স্বার্থে, কোনো রকম চাপের জন্য নয়। কোনটা ঠিক আজ বিকেলেই বোঝা যাবে। উল্লেখ্য, তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ হাকিমের একদা আত্মসহায়ক কালীচরণ ব্যানার্জিকে। আর এই আবহে ইতিমধ্যেই কুণাল ঘোষ বলেছেন, তারাতলা কাণ্ডের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যে কড়া বিবৃতি দিয়েছিলেন বিধানসভায়, আমরা সমর্থন দিয়েছি। সেখানে যারা গ্রেপ্তার হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, যদি কয়েকজন হাতের কাছে থাকা বা নিচুতলার লোক গ্রেপ্তার হয়ে গেল, তারা দোষ করলে 100 বার গ্রেপ্তার হবে। যদি উপর দিকের বিগ ফিশেস বেঁচে যায়, এটার কোনো মানে হয় না। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। তারাতলা কাণ্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যে কড়া বিবৃতি দিয়েছিলেন বিধানসভায়, আমরা সমর্থন করেছি। এবং সেখানে যারা অ্যারেস্ট হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে, যদি ওই শুধু কয়েকজন হাতের কাছে থাকা বা নিচুতলার লোক অ্যারেস্ট হয়ে গেল, তারা দোষ করলে 100 বার অ্যারেস্ট হোক, কিন্তু যদি ওপরের দিকে বিগ ফিশেস তারা বেঁচে যায়, এটার কোনো মানে হয় না। কালকে মুখ্যমন্ত্রী কাগজ তুলে বললেন, এখানে প্রাক্তন মহানাগরিকের সই আছে, দেখুন, কাউকে ছাড়া হবে না। এখন এই সই ব্যাপারটা কি? যদি প্রাক্তন মহানাগরিক মানে ফিরহাদ হাকিমের সইটা অন্যায় হয়, তাহলে অবিলম্বে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। আবার সেই সইটা যদি অন্যায় না হয়, তাহলে বিধানসভায় সেটাকে ওরকম নেতিবাচকভাবে বলে তার উপর রাজনৈতিক একটা প্রেশার ক্রিয়েট করে তাকে ওই বালিশ তৃণমূলের দিকে ঠেলে দেয়া, তো এই রাজনীতিটার কোনো অর্থ হয় না। যদি সই করার মধ্যে অপরাধ থাকে বা অপরাধটা পৃষ্ঠপোষকতা করার কোনো রকম প্রবণতা থাকে বলে আপনাদের কাছে প্রমাণ থাকে, আপনারা ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করুন। কিন্তু একটা সই করাটা যদি অপরাধ হয়ে থাকে, ব্যবস্থা নেবেন। আর যদি সেটা অপরাধ না হয়, তাহলে ভরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বললেন কেন? তাহলে একটা চাপ তৈরি হয়। চাপ তৈরি হলে তৃণমূলে থাকবেন না, আপনারা বালিশ তৃণমূলে চলে যান, ওই বালিশ ছাড়ার দিকে পাঠিয়ে দিচ্ছেন। তো এই যে রাজনৈতিক চাপের জন্য নথিটা দেখালেন, না অপরাধের জন্য নথিটা দেখালেন? যদি অ্যারেস্ট না হয়, তাহলে বুঝতে হবে নথিটা আপনি দেখিয়েছেন শুধুমাত্র চাপ দিয়ে বালিশ ছাড়ার সঙ্গে পাঠাবার জন্য। আর যদি অ্যারেস্ট হন, তাহলে বুঝতে হবে যে আপনার ওই নথিটা দেখানোর একটা যৌক্তিকতা ছিল। মানে এই কালীকে নিয়ে প্রচুর অভিযোগ আসছে। এই কালী, আমি সেভাবে আমাদের সঙ্গে আলাপ নেই, কারণ এই পুরসভাটাই চালাতেন একটা বকলমে এক্সিকিউটিভ মেয়র বলে শুনেছি। কাউন্সিলররা খুব ভয় টয় পেতেন এবং সব কাজটা কালী চালাতেন। আমার সঙ্গে হার্ডলি 2-1 বার কথাবার্তা হয়েছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী কাল একটা তথ্যগত গন্ডগোল হয়েছে। উনি কাল বলতে গিয়ে বলেছেন কালী ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভার, কারণ ক্যামাক স্ট্রিট কালীকে সহ্য করতে পারতো না। ফলে এই তথ্যগত গন্ডগোল, এখন কালীকে বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটের, ভুল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।